আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ মিস, শোনা যাচ্ছে। হ্যাঁ। আমি আজকে স্টার্ট করব ফাংশন। তার আগে আমরা আগের দিন একটা অঙ্ক তোমাদেরকে কাজ দিয়েছিলাম। তোমরা কি কেউ সেটা করেছো? তোমরা কি আগের দিন ছিলে? আগের দিন রিলেশনের একটা অঙ্ক আমি তোমাদেরকে কাজ দিয়েছিলাম। আগের দিন আমরা ছিলাম না ম্যাম। আচ্ছা। দাঁড়াও। আচ্ছা, আগের দিন আমি এই অঙ্কটা তোমাদেরকে কাজ দিয়েছিলাম। তোমরা বলছো ছিলে না। দেখো কি বলছে। বলছে অখণ্ড সংখ্যা সমূহের সেট যেগুলো পরস্পর সম্বন্ধ আর কেমন ভাবে ডিফাইন করা আছে আরটা, যে এই আর এর মধ্যে কেমন এলিমেন্ট থাকবে, এক্স কমা ওয়াই টাইপের এলিমেন্ট গুলো, যেখানে এক্সটা আর ওয়াইটা জেড এর মধ্যে থেকে আসবে। আর কি হতে হবে? এক্স মাইনাস ওয়াইটা জোড় সংখ্যা হতে হবে। এইভাবে আরটা ডিফাইন করা আছে, রিলেশনটা এইভাবে ডিফাইন করা আছে। এবার তোমাদেরকে বলেছে প্রমাণ করতে যে আর একটি সমতুল্যতা সম্বন্ধ, মানে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আমরা ইকুইভ্যালেন্ট প্রুভ করার জন্য কি কি করি? কি কি বলো? ইকুইভ্যালেন্ট যদি প্রুভ করতে হয়, আমরা কি কি প্রুভ করব? একটা সম্বন্ধ আর কে আমরা ইকুইভ্যালেন্ট বলবো। কখন বলবো? তিনটে জিনিস প্রুভ করতে হবে, কি কি বলো? কেউ একজন বলো। আচ্ছা, আমি বলছি। প্রথম প্রুভ করতে হবে আমার রিফ্লেক্সিভ। এরপর প্রুভ করতে হবে সিমেট্রিক। তারপর কি করতে হবে? ট্রানজিট। এই তিনটে যদি, একটা রিলেশন যদি তিনটে স্যাটিসফাই করে, তাহলে ওই রিলেশন আর কি বলবো? ইকুইভ্যালেন্ট। রিফ্লেক্সিভ কি? কেউ একজন বলো রিফ্লেক্সিভটা কি? একটা আর কে বা একটা রিলেশনকে কখন রিফ্লেক্সিভ বলবো? কেউ একজন বলো রিফ্লেক্সিভ কখন বলবো একটা রিলেশন আর কে? কখন বলি আমরা রিফ্লেক্সিভ?
শোনা যাচ্ছে তো? সরি, আমার একটু নেটের একটু প্রবলেম হচ্ছিল। আমি আর প্রথম থেকে তোমাদের স্টার্ট করছি। আচ্ছা, তোমরা যদি শুনতে না পাও আমাকে বলবে, হ্যাঁ? আমার কথা যদি তোমাদের কাছে পরিষ্কার ভাবে না যায় আমাকে বলবে তোমরা। তোমরা আমার কথা পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা সেট আর কে রিফ্লেক্সিভ কখন বলবো? একটা আর কে কখন বলবো রিফ্লেক্সিভ একটা রিলেশনকে, একটা সেট এর উপরে, যখন এই এর প্রত্যেকটা পয়েন্টের জন্য, এর মধ্যে যে কটা পয়েন্ট আছে প্রত্যেকটার জন্য, যদি আমার এ কমা এটা যদি আর এর মধ্যে থাকে, মানে এ রিলেটেড টু এ হয়, তখন বলবো আমরা রিফ্লেক্সিভ। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পয়েন্ট এর জন্য যদি আমার এ কমা এটা আর এর মধ্যে থাকে, তাহলে তখন আমরা বললি রিফ্লেক্সিভ। আচ্ছা, দেখি যে আমাদের এই যে যে সেটটা আর বলে দিচ্ছে সেটা রিফ্লেক্সিভ কিনা। ঠিক আছে, তাহলে দেখি। দেখো এখানে আরটা কিভাবে ডিফাইন বলছে। বলছে এই সমস্ত এক্স কমা ওয়াই আর এর মধ্যে থাকবে, যেখানে এক্স কমা ওয়াইটা জেড থেকে আসছে, আর এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে আমার জোড় সংখ্যা। ঠিক আছে, আমরা দেখবো আরটা রিফ্লেক্সিভ কিনা। আমরা এটা দেখবো। তাহলে তাহলে আমাদের কি দেখতে হবে? যে এক্স কমা ওয়াই, এক্স কমা এক্সটা আমার আর এর মধ্যে আছে কিনা দেখতে হবে। এইটাই তোমাদের দেখতে হবে, এই যে এক্স কমা এক্সটা আমার আর এর মধ্যে আছে কিনা। দেখি, তাহলে এক্স কমা এক্সটাকে যদি আর এর মধ্যে থাকতে হয়, তাহলে কি হতে হবে? এক্স মাইনাস এক্সটাকে জোড় হতে হবে। এক্স মাইনাস এক্সটা কি? জিরো। আচ্ছা বলো, জিরো একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? হ্যাঁ। বলো, কি বলছো? সঙ্গে স্যার ম্যাম। কি? তোমার কথা ঠিক জিরো শোনা যাচ্ছে না। জোড় সংখ্যা ম্যাম। হ্যাঁ, তাহলে তাহলে এটা জোড় সংখ্যা হচ্ছে। তাহলে এক্স মাইনাস এক্সটা আমার জোড় সংখ্যা হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারছি? যে এক্স কমা এক্সটা তাহলে আমাদের মধ্যে আছে। আমি এক্সটা যা খুশি নিই, তাহলে এক্স কমা এক্সটা আমার আর এর মধ্যে থাকবেই। তাহলে এটা আরটা কি হয়ে গেল? আরটা আমার রিফ্লেক্সিভ হয়ে গেল। আমি কি বলেছিলাম রিফ্লেক্সিভ মানে? যে প্রত্যেকটা পয়েন্ট সেট এর মধ্যে থেকে আমি নিলে যে এক্স কমা এ কমা এটা আর এর মধ্যে থাকবে, মানে এর সাথে এর রিলেটেড হবে। তাহলে এখানে সেটটা যেহেতু বলেছে ইন্টিজারের সেট, মানে এখানে এটা হচ্ছে যে, আর আরটা এইভাবে ডিফাইন করে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে এক্স কমা এক্স গুলো আমার আর এর মধ্যে থাকছে, তাহলে আরটা আমার রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম কন্ডিশনটা হয়ে গেল। এরপর কি দেখতে হবে? সিমেট্রিক। আচ্ছা, তোমরা কেউ বলো সিমেট্রিক মানে কি? আমার এখানে জায়গা নেই, আমি এটা মুছে দিচ্ছি। নট বিলংস টু এ আচ্ছা, কমা এ। কি বলো? নট বিলংস টু এ কমা এ।
নট বিলংস টু এ কমা এ, এটা সিমেট্রিকের না, ডেফিনেশন। একটু ভেবে বলো, সিমেট্রিক মানে আমি কি বলেছিলাম? কখন বলবো সিমেট্রিক? আচ্ছা আমি বলছি, যদি, কখন হলো সিমেট্রিক, যদি এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে থাকে। ধরো, ধরে নাও যে এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আছে, তাহলে ওয়াই কমা এক্সটাকেও আর এর মধ্যে থাকতে হবে, মানে উল্টোটাও হতে হবে। যদি এক্স কমা ওয়াই আর এর মধ্যে থাকে, তাহলে ওয়াই কমা এক্সটাকেও আর এর মধ্যে থাকতে হবে। যদি এটা হয়, তাহলে তখন আর টিকে বলবো সিমেট্রিক। ঠিক আছে, তাহলে এখানে আর এর ডেফিনেশন কি বলতে পারছি? এখানে আরটা যেভাবে ডিফাইন করে দিচ্ছে, মানে কি বলতে পারছি যে এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আছে, মানে আমাদেরকে কি বলে দিচ্ছে? এক্স মাইনাস ওয়াইটা আমার জোর বলে দিচ্ছে। আমাদের কি দেখাতে হবে? ওয়াই কমা এক্সটা আর এর মধ্যে আছে, মানে আমাদের কি দেখাতে হবে? কি দেখাতে হবে? যে আমার এক্স কমা ওয়াইটা যদি, ওয়াই কমা এক্সটা যদি আর এর মধ্যে থাকতে হয়, এটা যদি আমাদের দেখাতে হয়, তাহলে কি দেখাতে হবে? বলো, কি দেখাতে হবে আমাকে? এক্স দেখাতে হবে ম্যাম, ওয়াই মাইনাস এক্স কে জোর দেখাতে হবে ম্যাম। ওয়াই মাইনাস এক্সটা জোর দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমার কাছে হাতে আছে, এইটাকে জোর দেখাতে হবে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াইটা জোর, তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস এক্স, এইটা জোর হবে। আমি মাইনাসটাকে কমন নিলাম, এটাও জোর হবে। ঠিক আছে, এইবার যদি মাইনাস মাইনাস ওয়াই মাইনাস এক্সটা যদি জোর হয়, তাহলে ওয়াই মাইনাস এক্সটাও জোর হবে। ঠিক তো? তাহলে আমরা কি বলতে পারছি? তাহলে ওয়াই মাইনাস এক্সটা জোর হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারছি? ওয়াই মাইনাস এক্সটাও আবার আগের মধ্যে আছে। বলতে পারছি তো? আমরা তো যে কোনো একটা এক্স ওয়াই নিয়েছি, তাহলে আমরা প্রত্যেকটার জন্য এটা বলতে পারছি। আমরা তো কোনো ওয়ান টু কিছু নাম্বার নিচ্ছি না, আমরা যে কোনো একটা নাম্বারের জন্য এটা দেখছি যেটা হচ্ছে কিনা। দেখো, হয়ে যাচ্ছে যে আমার ওয়াই মাইনাস এক্সটা যদি জোর হচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারছি এক্স মাইনাস ওয়াইটা যদি জোর হচ্ছে, আমরা সেখান থেকে বলতে পারছি ওয়াই মাইনাস এক্সটা জোর হচ্ছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে কি বলতে পারছি? ওয়াই মাইনাস ওয়াই কমা এক্সটা আমার আর এর মধ্যে আছে। তাহলে আমরা দিয়ে দিয়েছিল কি এক্স মাইনাস ওয়াইটা আর এর মধ্যে আছে, সেখান থেকে কি পেয়েছি? ওয়াই মাইনাস এক্সটা আর এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো তো এটা সিমেট্রিক, কারণ সিমেট্রিকের ডেফিনেশন তাই ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এটা সিমেট্রিক হয়ে গেল। এরপর আমাদের কি দেখাতে হবে? ট্রানজিট। ট্রানজিটিভ দেখাতে গেলে কি দেখাতে হবে বলো? ট্রানজিটিভ মানে কি? আরটাকে কখন ট্রানজিটিভ বলবো? ট্রানজিটিভ কখন বলবো আরটাকে ট্রানজিটিভ? বলো কি রাখবো?
এ কমা বি বিলংস টু আর হবে, বি এ কমা কমা বি বিলং, হ্যাঁ বি বলো। কমা এ বিলংস টু আর হবে, এ কমা বি বিলংস টু আর হবে, অ্যান্ড সি এটা কমা বলছো? সি কমা আর হবে, সি কমা, এ। আচ্ছা এইটা কি বলেছো, বি কমা এ বলছো? আর তুমি কি বলছো, এ কমা বি বিলংস টু আর, বি কমা এ বিলংস টু আর সি কমা এ বিলংস টু আর, এটা বি বলছো? কমা সি বিলংস টু আর হবে, বি কমা সি, বি কমা সি বিলংস টু আর হবে। এ বিলংস টু আর হবে, এটাই। তুমি একটু ভেবে ঠিক করে আমাকে বলো, আর একটু ভেবে না, অন্যরাও ভাবো। আচ্ছা তুমি বল, তোমরা এটা বলো যে আমাকে কি দেওয়া থাকবে আর কি দেখাতে হবে। তুমি তো সবটা বলছো এইগুলো এইগুলো সব থাকবে, এটাই তো বলে দিচ্ছ যে বললে। আচ্ছা অন্য কাউকে ঠিক করে বলতে পারবে? বলুন, বুঝতে পারছি না। শ্রীরামপুর গাছ, তোমরা কি বলতে পারবে কেউ? শ্রীরামপুর গাছ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা তোমরা কি বলতে পারবে কি হবে ট্রানজিটিভ, কখন হবে, আটটায় কখন ট্রানজিটিভ বলবো? আর থাকবে এ কমা বি বিলংস টু আর, বি কমা সি বিলংস টু আর, আমাকে প্রমাণ করতে হবে এ কমা সি বিলংস টু আর। আচ্ছা তুমি বলছো এ কমা এ বি বিলংস কমা টু আর, বি বিলংস টু আর, বি কমা সি তারপরে বিলংস টু আর, বি কমা সি সি বিলংস টু বিলংস আর, টু আর, আমাকে প্রমাণ করতে হবে এ হ্যাঁ কমা সি বিলংস টু আর। এ কমা সি বিলংস টু আর, গুড, ঠিক। তাহলে আমাকে দেওয়া থাকবে হচ্ছে এ কমা বি বিলংস টু আর, আর বি কমা সি বিলংস টু আর, এখান থেকে দেখাতে হবে এ কমা সি বিলংস টু আর। আগের জন যে বলছিল সে সবটা বলছিল সবটাই থাকবে, কিন্তু না, থাকবে হচ্ছে এই দুটো, আমাকে দেখাতে হবে এইটা, যে এইটার এইটা থেকে এইটাকেও থাকতে হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা দেখি এখানে যে আরটা ডিফাইন করে দেওয়া আছে সেইটার ক্ষেত্রে এই কন্ডিশনটা হচ্ছে কিনা। তাহলে আচ্ছা, এখানে এবিসি নিয়ে আমি একেবারে, এখানে যেহেতু এক্স ওয়াই দিয়ে করছি আমি এক্স ওয়াই দিয়েই করছি। আচ্ছা তাহলে এক্স ওয়াই আর এর মধ্যে আছে, আর কি আছে, আমি আর একটা পয়েন্ট দিকে ধরবো, জেড, তাহলে ওয়াই কমা জেডটাও আমার আর এর মধ্যে আছে। তাহলে আমাকে কি প্রুভ করতে হবে, এক্স এক্স কমা জেডটা আমার আর এর মধ্যে আছে, এইটা আমাকে দেখাতে হবে। তাহলে আমাকে বলে দিচ্ছে যে এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আছে। আচ্ছা এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে থাকা মানে আমরা কি বলবো, এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে থাকা মানে আমরা কি বলবো? এক্স মাইনাস ওয়াইটা আমার জোড়, ঠিক আছে। আর কি বলছে, যে ওয়াই কমা জেডটা আমার আর এর মধ্যে আছে, তাহলে ওয়াই জেডটা আর এর মধ্যে থাকা মানে কি, ওয়াই মাইনাস জেডটাও আমার জোড়। আচ্ছা একটা জোড় সংখ্যা দেখতে কেমন,
টু ইন্টু পি টাইপ, পি একটা যে কোনো একটা ইন্টিজার টাইপের দেখতে, যেখানে পিটা আমার বিলংস টু জেড। এইরকমই আমি ধরে নিলাম এক্স ওয়াই জোড়, তাই জন্য এটাকে নাম দিলে, এটাকে ধরে নিলাম যে পি টাইপের দেখতে। ঠিক আছে, আবার ওয়াই মাইনাস জেডটাও জোড়, আমি এইটাকে ধরে নিলাম কিউ টাইপের দেখতে, যেখানে কিউটা বিলংস টু জেড। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এক্স মাইনাস ওয়াইটা দেখতে এমন, আর ওয়াই মাইনাস জেডটা দেখতে টু কিউ মতন দেখতে। এবার আমাকে কি বার করতে হবে? আমাকে দেখাতে হবে যে এক্স মাইনাস জেডটা যোগ, এইটা আমাকে দেখাতে হবে, এইটা আমাকে দেখাতে হবে। মানে এইটাকে আমাকে দেখাতে হবে টু ইন্টু কোনো একটা ইন্টিজার টাইপের, তাই তো? তাহলে আমি এটা বুঝতে পারবো। তাহলে দেখি, আমি ওপরগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, আমি এইটার সঙ্গে এটা বিয়োগ করেছি। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস অফ ওয়াই মাইনাস জেড, প্লাস করে দিচ্ছি। ঠিক আছে, এইটা যদি আমি প্লাস করি তাহলে কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স এক্স চলে গেল, এখান থেকে কি বেরিয়ে আসলো? এখান থেকে বেরিয়ে আসলো এক্স মাইনাস জেড। আচ্ছা, এইটা যখন বাঁ পাশেরটা আমি যোগ করছি, ডান পাশের এটাকে আমি ধরে নিয়েছিলাম, এটাকে ধরে নিয়েছিলাম আমরা টুপি, এটাকে টুপি লিখছি। আর এইটাকে ধরে নিয়েছিলাম টু কিউ, এটাকে টু কিউ লিখছি। তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে? টু ইন্টু পি প্লাস কিউ টাইপের। দুটো ইন্টিজার যোগ করলে ইন্টিজারই হয়, তাহলে টু ইন্টু একটা ইন্টিজার পেয়ে গেলাম। তাহলে কি সমান সমান পেলাম এটা? যে এক্স মাইনাস জেড সমান সমান টু ইন্টু একটা ইন্টিজার পেলাম। তাহলে আমার এক্স মাইনাস জেডটাও একটা জোড় সংখ্যক হয়ে গেল। তাহলে এক্স মাইনাস জে জেডটা যেই জোড় জোড় সংখ্যা হয়ে গেল, তাহলে কি বলতে পারছি? বলো কি বলতে পারছি? তাহলে বলতে পারছি যে এক্স কমা জেডটাও আমার আর এর মধ্যে আছে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আছে, আর ওয়াই কমা জেডটা আর এর মধ্যে আছে, সেখান থেকে আমরা দেখিয়ে দিলাম এক্স কমা জেডটাও আর এর মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারি? যে আরটা আমার ট্রানজিট। তাহলে আরটা ট্রানজিটিভও হয়ে গেল। আমি কি বলেছিলাম? যে এই তিনটে কন্ডিশন যে আর স্যাটিসফাই করে যায়, তাকে কি বলা হবে? সেই আরটাকে বলা হবে, সেই রিলেশনটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এখানে আমাকে আর ডিফাইন করে দিয়েছিল, সেখান থেকে বলেছিল যে এটাকে দেখাতে আরটা কি না সমতুল্যতা সম্বন্ধ কিনা। তাহলে আমরা সেখান থেকে দেখতে পেলাম যে এটা সমতুল্য সম্বন্ধ, এটা প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো? কারোর যদি কোথাও অসুবিধা থেকে থাকে আমাকে বলো। তোমরা সবাই বুঝতে পেরেছো? তোমরা কথা বলো, তোমরা কি সবাই কি বুঝতে পারো? না বুঝতে পারলে তুমি বলো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আবারও বলবো পুরোটা, বা যেখানে বুঝতে পারো না সেটা বলো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো? অন্যরা বুঝতে পেরেছো তো?
শ্রীরামপুর গার্লস তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা অঙ্ক করতে। আচ্ছা, এই সংক্রমণ মানে হচ্ছে ট্রানজিটিভ, ঠিক আছে? এখানে আরটা এইভাবে ডিফাইন করে দিয়েছে। আর এর মধ্যে কোন এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো আছে, এই পদগুলো আছে। এখান থেকে তোমাদের প্রমাণ করতে হবে আরটা ট্রানজিটিভ কিনা। এটা তোমাদের প্রমাণ করতে হবে। তোমরা করে আমাকে বলবে যে আরটা ট্রানজিটিভ হচ্ছে কিনা। আর হ্যাঁ হলেও কেন হচ্ছে, আর না হলেও কেন হচ্ছে, সেটা আমাকে বলবে। আর একবার আমি ট্রানজিটিভ এর মানেটা তাও তোমাদেরকে বলে দিচ্ছি। যে এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আছে, আর কি আছে, ওয়াই কমা জেডটা আর এর মধ্যে আছে, দেন এক্স কমা জেডটা কেউ আর এর মধ্যে থাকতে হবে। তাহলে তোমরা দেখো যে এটা হচ্ছে কিনা, এই যে আরটা ডিফাইন করে দিয়েছে তার মধ্যে। তোমরা সবাই করো এটা। বলো, তোমরা করেছো? বুঝতে পেরেছো এটা কি বলছে? করতে পারলেও বলো, না পারলেও বলো, না করতে পারছি না। কোন হবে না ম্যাম? হবে না? আচ্ছা, তোমরা বলছো হবে না। আচ্ছা, শ্রীরামপুর গার্লস তোমরা বলো কেন, ও কি ঠিক বলেছে না ভুল বলেছে? শ্রীরামপুর শ্রীরামপুর গার্লস থেকে কেউ একজন বলো, যে বললো যে হবে না, তোমরা বলো ঠিক বললো না ভুল বললো। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো শ্রীরামপুর গার্লস এটা কি বলছে? তোমরা কি করেছো? আর তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি বলছো কিন্তু শুনতে পাচ্ছি না, তোমার মিউট আছে হয়তো, দেখো।
ম্যাম এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, এটা ট্রানজিটিভ হবে। ট্রান্সিটিভ হবে, আচ্ছা। হবে। কেন হবে বলছো? কারণ এখানে এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর, তাহলে এটা থেকে আমি প্রমাণ তো করতে পারছি যে এক্স জেড বিলংস টু আর। আচ্ছা, তুমি কোনটা দেখে বলছো? ম্যাম এক সেকেন্ড, আমি অঙ্কটা একবার একটুখানি। হ্যাঁ, আর্টটাকে তোমরা দেখতে পাচ্ছ তো, আর্টটা কেমন ভাবে ডিফাইন করা আছে ভেবে বলো। না ম্যাম, হবে না। হবে না, কারণ এখানে এক দুই আছে, দুই তিনও আছে, কিন্তু এক তিন নেই। আচ্ছা, এক দুই আছে, দুই দুই তিনও তিন আছে। আছে কিন্তু এক তিন নেই। হ্যাঁ, এক তিন হবে না। নেই, ঠিক। good। এখানে হ্যাঁ, ট্রানজিটিভ দুজনেই হবে। ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো তো? অন্যদের কারো অসুবিধা নেই তো? দেখো, এখানে তাহলে আমাকে কি থাকতে হতো, তাহলে আমাকে যদি এখানে আমি একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, যে কোনো একটা যদি এরকম পেয়ে যায়, তাহলে এগুলো হয়ে যাবে। যে হচ্ছে না, দেখো এখানে এক দুই আছে আর এর মধ্যে, এই যে, তাহলে আর দুই তিনও আছে, তাহলে সেখান থেকে কি থাকতে হবে? এক তিন থাকতে হবে আর এর মধ্যে, কিন্তু এক তিন কোথাও আছে, নেই। ঠিক আছে, আরো একটা দেখো, আরো একটা কি দেখো আছে এখানে। এখানে দুই, না, তিন দুই আছে, দুই তিন আছে, কিন্তু 3,3 আর এর মধ্যে নেই, তাহলে এটা ট্রানজিটিভ হচ্ছে না। সবাই তাহলে বুঝতে পেরেছো এত অব্দি? কোথাও অসুবিধা আছে? কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা, যে জি ম্যাম। প্রথমে বলেছিলে যে ট্রানজিটিভ হচ্ছে না, সে কি এটা ভেবেই বলেছিলে না আন্দাজে এমনি বলেছিলে? যে প্রথমে বলেছিলে যে না হচ্ছে না। ঠিক আছে, এইটা তোমার এইভাবে দেখবে যে এইরকম যদি একটা এলিমেন্ট পেয়ে যাও যে এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে, কিন্তু এরকম হচ্ছে না, একটা ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় যে তার ক্ষেত্রে হচ্ছে না, তাহলে আমরা বলে দিতে পারছি ট্রানজিটিভ না। ঠিক আছে, তোমাদের দুটো জিনিস বলে দিই। আর এর মধ্যে তো, আর তো আমার, যদি এক্স এ থেকে বি তে ডিফাইন হয় একটা রিলেশন, তাহলে আর এর এলিমেন্ট তো এইরকম দেখতে হয়, এ কমা বি, যেখানে এটা বিলং করছে এ থেকে আর বিটা বিলং করছে বি থেকে, তাই তো? এবার একটা জিনিস আছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ক্ষেত্র আর পাল্লা বলতে বলছে। তাহলে ক্ষেত্র কাকে বলছে? এই এর যে এলিমেন্ট গুলো, মানে এই পাশের গুলোকে বলছে ক্ষেত্র, আর এই পাশের গুলোকে বলছে পাল্লা। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা লিখে নাও, যে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা ক্ষেত্র আর পাল্লা গুলো, এই যে আটটা এইভাবে ডিফাইন করে দেওয়া আছে, যেখানে এইটা একটা অখণ্ড সংখ্যা, মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে ভগ্নাংশ থাকবে না। তাহলে 0 থেকে 5 এর মধ্যে এই সমস্ত এ নিয়ে আটটা এইভাবে ডিফাইন। তোমরা সেই ক্ষেত্রে ক্ষেত্র আর পাল্লাটা লিখে নিয়ে আসবে সবাই। আমি পরের দিন এটা জিজ্ঞেস করবো, আর পরের দিন এই ফাংশনটা স্টার্ট করবো। ঠিক আছে, এই অঙ্কটা সবাই লিখে নাও, যে তোমরা এই আটটা এখানে এইভাবে ডিফাইন, এর ক্ষেত্রে তোমার ক্ষেত্র আর পাল্লাটা তোমরা বার করে নিয়ে আসবে, যে ক্ষেত্র কি কি হবে আর পাল্লা। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। সবাই বুঝতে পেরেছো তো? কোথাও অসুবিধা আছে কি তোমাদের? ডোমেন 1,3,4 হবে। আর কোডোমেন ম্যাম হচ্ছে 1,1/2, 1/3 অ্যান্ড 1/4। আর একবার বলো।
1, 2, 3। ক্ষেত্র কি বলছো? 1, 3, 1, 2, 3, আর কি বলছো? কিছু না, আর কিছু না, আর কিছু না। 1, 2, 3, তাই তো? আর ক্ষেত্র কি হচ্ছে, এই পাল্লা কি হচ্ছে? এইটা একটু ভাবো, আর মানে কিছু হচ্ছে হবে কিনা। ওয়ান বা ওয়ান, 1/2 আর 1/3। আচ্ছা, এখানে এর মধ্যে কি 4 নেই? 4 কি দোষ করেছে এখানে? 0 আর 5 এর মধ্যে কি 4 নেই? তাহলে এখানে কি 4 হবে না? এখানেও 4 হবে আর অখণ্ড এখানেও 1। সংখ্যা, মানে অখণ্ড সংখ্যা বলেছে না? অখণ্ড সংখ্যা 4 নেই? অখণ্ড সংখ্যা মানে? ভাঙা যায় না ম্যাম, হ্যাঁ, যেটাকে ভাঙা যায় না। যেটা কি ভাঙা যায় না? আচ্ছা, হোল নাম্বার শুনেছো, অখণ্ড সংখ্যা। আচ্ছা, তোমরা স্বাভাবিক সংখ্যা শুনেছো? স্বাভাবিক সংখ্যা সংখ্যা বা ওয়ান। ন্যাচারাল নাম্বার। হ্যাঁ হ্যাঁ। 1, 2, 3, 4, 4, যাচ্ছে। ডলার এন্ড আর পর্যন্ত। অখণ্ড সংখ্যা হচ্ছে, হ্যাঁ, আর অখণ্ড সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4। ঠিক আছে, ঠিক আছে তাহলে দাঁড়াও। এটা কি হবে? ঠিক আছে ম্যাম, ওয়ান তাও টু হবে ম্যাম কম ওখানে। 1/3, 1/4। ঠিক আছে।